হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমরা কিন্তু আলোচনা শুরু করেছিলাম থিওরি অফ রেভলিউশন নিয়ে। পার্ট 1 এর ক্লাস আগের দিন দেখেছো। আজকে যে ক্লাসটা তোমরা পাবে সেটা পার্ট 2 এর ক্লাস কিন্তু পাবে। আমি বারংবার বলবো, পার্ট 1 কমপ্লিট না করে কিন্তু পার্ট 2 কেউ দেখতে এসো না, ঠিক আছে? আগে সেই কনসেপ্ট ক্লিয়ার করবে, দেন আজকেরটা ক্লিয়ার করবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই পুরো বিষয়টা একটুখানি আমরা আলোচনা করে নিচ্ছি। কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো, ঠিক আছে? আচ্ছা, কোর্স ফি ডিটেলস তোমাদের জন্য কিন্তু পুরোটা এখানে রেখে দেওয়া রয়েছে। দেখো, এখানে মেজর কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনর কোর্স ফি রয়েছে 699, ঠিক আছে? পুরো সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো তোমরা 1199 পে করার পর কিন্তু পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ, কমপ্লিট নোটসপত্র উইথ সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ। তা এত কিছু যখন পেয়ে যাচ্ছ, কর্নারে যখন দুটো নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে একবার আমাদের সাথে কথা বলে নিতেই পারো। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব বিপ্লবের ধরন। বিপ্লবের কারণ সমূহ তো আমরা দেখলাম আগের দিনে, ঠিক আছে? কি কি কারণ, কেন, কোন কারণগুলো আসতে থাকে যখন এই বিপ্লবের প্রয়োজন হয়। এবার বিপ্লবের একটু ধরন দেখি। অ্যারিস্টটল বিপ্লবকে দুই ধরনের বলেছেন। একটা হলো সম্পূর্ণ পরিবর্তন, কমপ্লিট চেঞ্জ। এই ধরনের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি হবে। পুরনো যা চলে আসছিল, পুরনো যা অরাজকতা চলে আসছিল, পুরনো যে অন্যায় অবিচার চলে আসছিল, সেগুলো সমস্তটাকে সরিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি হবে। যেমন রাজতন্ত্র থেকে অলিগার্কি বা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্র, ঠিক আছে? এরকম ধরনের যে ব্যবস্থাটা রয়েছে, কখন দেখা যাচ্ছে যে গণতন্ত্র থেকে পুরোপুরি সেটা ভেঙে একনায়কতন্ত্র হয়ে যাচ্ছে, বা রাজতন্ত্র থেকে অলিগার্কি, এই যে বিষয়গুলো এরকম কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। আচ্ছা, আংশিক পরিবর্তন কি? সংবিধানের কাঠামো একই থাকবে কিন্তু নেতৃত্ব বা নীতি বদলে যাবে। এই ক্ষেত্রে আংশিক পরিবর্তনের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, এখানে কিন্তু এরকম যে কোনো পরিবর্তন আসবে যে পুরো শাসন ব্যবস্থা ভেঙে যাবে, একটা নতুন শাসন ব্যবস্থা তৈরি হবে, সেটা পজিটিভ দিকে হোক নেগেটিভ দিকেই হোক, ঠিক আছে? এবং আংশিক পরিবর্তনে আসবে, সংবিধানের কাঠামো একই থাকবে কিন্তু নেতৃত্ব বা নীতি কিন্তু এই ক্ষেত্রে বদলে যাবে, স্ট্রাকচারটা সেম থাকবে। আচ্ছা, এবার বিপ্লবের প্রতিরোধের উপায় কি? হচ্ছে অ্যারিস্টটল বিপ্লব প্রতিরোধের কিছু উপায় বলেছেন, যেমন কি ন্যায়সঙ্গত শাসন প্রতিষ্ঠা করতে হবে, আর কি ধনী গরিবের মধ্যে অতিরিক্ত বৈষম্য যেগুলো রয়েছে সেটাকে তো অবশ্যই কমাতে হবে, আইন শৃঙ্খলা সুশাসন বজায় রাখতে হবে। এগুলো আমাদের বেসিক নিডস, তাই না? শাসককে অত্যাচার ও স্বৈরতন্ত্র এইগুলো কিন্তু এড়াতে হবে। যে ক্ষমতায় রয়েছে মানে তুমি শাসক, মানে তুমি কিন্তু তোমার নিচু তলার মানুষদেরকে বা তোমার আন্ডারে যারা রয়েছে তাদেরকে কিন্তু তুমি এভাবে দমন পীড়ন করতে পারো না। শাসক মানে কিন্তু তোমাকে শাসন করতে হবে, এবং সেটা কিন্তু নিজের মর্যাদায় থেকে, সেটাকে কিন্তু কাউকে অত্যাচার করে কিন্তু শাসন করা যাবে না। আচ্ছা, আর কি? দেখো, শাসককে অত্যাচার স্বৈরতন্ত্র এটা বলে দিয়েছি। জনগণকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যে জনগণকে কোনো রকমই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না যে তারা সেইভাবে রাজনীতিতে আসবে বা তাদেরও কিছু মতামত থাকতে পারে। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে তাদেরকেও কিন্তু অংশগ্রহণের সুযোগ দিতে হবে। উপসংহার। তো অ্যারিস্টটল বিপ্লব তত্ত্ব দেখায় যে বিপ্লব কেবল আকস্মিক ঘটনা নয়। এটা কি? এটা সমাজে চলতে থাকা অন্যায়, অবিচার, অরাজকতা, বৈষম্য, দুর্বল শাসনের একটা ফলাফল। তাই তিনি মনে করতেন যে যদি রাষ্ট্রে ন্যায়সঙ্গত এবং ভারসাম্যপূর্ণ শাসন প্রতিষ্ঠা হয় তবেই তো বিপ্লবকে আমরা প্রতিরোধ করতে পারবো, তাই না? যখন অরাজকতাগুলো দেখা দেবে সমাজে, একটা সময় পরে কিন্তু এই বিপ্লব আত্মপ্রকাশ করবে। তো এই ছিল কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। পার্ট 2 আজকে আমি কমপ্লিট করে দিলাম। আশা করছি বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করাতে পেরেছি। এক্সামে আসলে তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।